গুড মর্নিং, ওয়েলকাম টু অবন্তিকাস। নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত, পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। ভারতবর্ষের কিছু প্রিমিয়াম মানে সমস্ত স্টেটের একটু একটু ঝলক দেখাবো আজকে। এতদিন আমি অনেক মাহেশ্বরী দেখিয়েছি, সেগুলো সবই কটন সিল্ক ছিল। আজকে যেটা দিয়ে শুরু করলাম, এটা একদম মালবেরি বাই মালবেরি পিওর মাহেশ্বরী সিল্ক। বর্ডারটা ভালো করে দেখাই, খুব নরম শাড়ি, ভীষণ পরে আরাম, ভীষণ বডি হাগিং, দেখেই বোঝা যাচ্ছে আমি যে ধরে আছি। একদম মানে কোনো সময় ফোলা থাকবে না, কিচ্ছু হবে না। এটা হচ্ছে তার আঁচল। প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব স্টাইল থাকে, মালবেরি সবাই মালবেরি তৈরি করে, কিন্তু এটা হচ্ছে তার ব্লাউজ পিস। কিন্তু প্রতিটা স্টেটের মালবেরির গঠন বা গড়ন বা বুনন সবটাই কিন্তু আলাদা। তাই জন্যই হয়তো প্রতিটা স্টেটের শাড়িতে আলাদা গন্ধ পাওয়া যায়। এটা একটা লাল রং দেখালাম সকলের জন্য। আমি কিন্তু লালটা সকলকে পরতে বলি, ছোটরা বড়রা সকলে। এটার দাম হচ্ছে 11,950, 11,950। চারটে পরপর কালার দেখাবো, কারণ একটা শাড়ি তো লুমে হয় না। এইটা একটা ক্রস টোন, একটা ভারী সুন্দর টোন। যারা লাল পরবেন না মনে করছেন তারা কিন্তু এটাও পরতে পারেন, এটাও খুব সুন্দর। মানে অনেকেই আছেন যারা ভীষণ সিল্ক পছন্দ করেন, তসর পছন্দ করেন না, তাদের জন্য স্পেশালি আজকের এপিসোডটা। কারণ তারা আমাকে অনেক রিকোয়েস্ট দেন যে সিল্ক দেখতে চাই, সারা ভারতবর্ষের সিল্ক দেখতে চাই। তা যা যা মোটামুটিভাবে নতুন হয়ে এসছে একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। পুরো শাড়িটার সেম দাম 11,950। পুরোটাতেই বুটা আছে, পুরোটাতেই বর্ডারটা চাটাই নকশার বর্ডার। এবার দেখাবো হট পিঙ্ক বা রানী। প্রত্যেকটা কম্বিনেশন ভীষণ সুন্দর, প্রত্যেকটা কম্বিনেশন। আর যেহেতু এটা অথেন্টিক পিওর হ্যান্ডওভেন হ্যান্ডলুম, সিল্ক বাই সিল্ক, তার একটা আলাদা গ্লেজ আসে। সেটা কিন্তু ওই চেকনাই গ্লেজ নয় বা চকচকে ব্যাপারটা নয়, একটা পিওরের একটা আলাদা দেখে বোঝা যায়। আমার তো মনে হয়, জানি তোমরাও সেটা বুঝতে পারো। এটা হচ্ছে তার আঁচল আর এটা হচ্ছে তার ব্লাউজ। একই রকমের ভাবে শাড়িগুলো বোনা হয়েছে, প্রত্যেকটার শুধুমাত্র রঙগুলো আলাদা। এবার একটা হলুদ দেখাবো। হলুদটাও দেখো সকলে পরতে পারবে, সকলের জন্য হলুদ, কারণ হলুদটা ভীষণ সুন্দর, লালের সাথে হলুদ মেশানো। আহা, একটা দারুণ কম্বিনেশন হয়েছে। বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান আছে সামনে, তো এখনো আমাদের পুরো স্প্রিং বসন্তকালটা ওয়েট করছে। চলছি বসন্তকালের মধ্যে আমরা, তাই একটু রঙে আমরা থাকতে কিন্তু পছন্দ করি এবং ভালো লাগে পরলে। এটার আঁচলটা দেখিয়ে দিই, এটা আঁচল আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। হলুদ আর লাল চারটে শাড়িতেই কিন্তু কোনো ব্ল্যাকের টাচ নেই, প্রত্যেকটাই 11,950। এবার একটু দেখাই পৈঠানি, আমি অনেক দেখিয়েছি, এবার একটু পৈঠানি উইথ বন্ধেজ দেখাই। হাতে বন্ধেজ, কিন্তু কোনো পলিশ হয়নি, কিন্তু এরকমই থাকবে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আমার মনে হচ্ছে খালি চোখেতে বা শাড়িটা হাতে পাওয়ার পরে। নর্মাল পৈঠানি, যে ধরনের পৈঠানি আমরা নর্মাল দেখাই, তাতে কিন্তু এই বন্ধেজটা গুজরাটে হয়েছে। মহারাষ্ট্রের পৈঠানি শাড়ি তৈরি হলো সাদা রঙের তৈরি হয়েছিল, এই যে সাদা রং, তাতে কিন্তু বন্ধেজ করা হলো গুজরাটে গিয়ে। সো এটা কিন্তু ভীষণ একটা রিচ শাড়ি তৈরি হয়ে গেল, একটা অন্য রকম শাড়ি তৈরি হলো। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, তাহলে কি হবে, কাজটা করতে আরো আমাদের ভালো লাগবে। ব্লাউজ কিন্তু এখানে একদম রানিংয়ে বিপি।
রানিং এমবিপি মেরুন কালার, মেরুন কালারের সাথে দেখো এখানটা বাঁধা হয়েছিল, তাই জন্য কিন্তু এই সাদা রংটার মধ্যে মেরুন রংটা এইভাবে বাঁধাটা গেছে। আর যেটা ওই ময়ূর পাল্লা থাকে সেই ময়ূর পাল্লা। এটার দামটা একটু দেখে বলে দিই, 29,950, 29,950, হাতে বান্ধেজ, পুরো সুতো লাগানো ছিল, জাস্ট আয়রন করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। এবার আরেকটা দেখাই, এই ধরনের একটা শাড়ি আমরা আগে কোনো একটা এপিসোডে দেখিয়েছিলাম, একদম চিজ কালার। এটা অরিজিনাল পৈঠানি, পৈঠানি অরিজিনাল এইরকম হয়। এটার আঁচলটা একটু আলাদা, আমি আঁচলটাও দেখাবো, বুটাটাও আলাদা। এইটা হচ্ছে তার একটা ডিজাইনার পাল্লু, পাল্লুর মধ্যে মোটিভ আছে, প্যারট আছে পাল্লুর মধ্যে। আর এইটা কখনোই কোনো প্রযুক্তিগত শাড়িতে কিন্তু ব্যাক সাইডটা এইরকম থাকবে না। আজকাল তো আমরা জানি সমস্ত সোশ্যাল মিডিয়ায় কি বলবো, বলতে খুব খারাপ লাগে, কিন্তু ভরে গেছে শাড়ি। তাই আমাকে অনেকেই প্রশ্ন করে, দিদি 5,000-এও তো পৈঠানি পাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে, সেটা পৈঠানি নয়, সেটা মেশিন মেড কোনো শাড়ি, আর তার কোনো রূপ রস গন্ধ কোনোটাই অরিজিনাল থাকবে না। তাই আমার কাজ ভারতীয় হ্যান্ডলুমকে তোমাদের কাছে ভালোবাসানো, তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আমি সেটার জন্যই এটা বললাম, আর কোনো কারণে নয়। আমি এগুলো খুব একটা পছন্দ মানে বলি না কখনো। এটা হচ্ছে চিজ কালার আর এটা হচ্ছে তুতে কালার, কারণ আমরা প্রশ্নগুলো ফেস করি তখন আমাদের যেটা বলতে হয় সেটাই আমি একটু আজকে অন ক্যামেরা বলে দিলাম, যে পিওর শাড়ি সবসময়ই কিন্তু একটু কস্টলি হবেই, কারণ এটা পিওর মালবেরি বাই মালবেরি, ধর পিওর মালবেরি বাই মালবেরি, এবং তাতে কোনো কিচ্ছু মেশানো নেই, শুধু হাতে বোনা শাড়ি, হিউম্যান টাচ। এবার দেখাচ্ছি অসাধারণ সুন্দর একটি ইলকাল, যেটার রংটা কোরা কিন্তু নয়, রংটা একটু বিস্কিট কালার বলা যেতে পারে, বিস্কিটের সাথে মেরুন। এবার এই শাড়িটার ক্ষেত্রে মিমি একটু এটা আমার গায়ে একটু এরকম করে দিয়ে দে। হ্যাঁ, এই শাড়িটার ক্ষেত্রে যেরকম কিছু কিন্তু নেই, সেরকম কিছু কিন্তু নেই, যেরকম পৈঠানির অনেক আঁচলটা খুব গর্জিয়াস, পাটটা এটা কিন্তু তা নয়, কিন্তু এ আলাদা রকম মাত্রা আনে। আর যে কোনো হ্যান্ডলুম শাড়িতে এই যে দেখো এতটা উইথ, চওড়াটা দেখো কতটা আমি ধরেছি, এতটা পর্যন্ত চওড়া যায়, এইগুলো বলতে পারো হ্যান্ডলুমের বৈশিষ্ট্য। এই শাড়ি এইভাবেই ট্র্যাডিশন ওয়াইজ চলে আসছে, ব্লাউজ কিন্তু রানিংয়ে, আর এইটা তার অরিজিনাল ফোল্ড, এইভাবেই শাড়িটা ফোল্ড হয়ে থাকে। দামটা একটু দেখে বলে দিই, 18,650, 18,650, একটা বিস্কিট আর মেরুনে, এবং এই জরির কাজ এভাবেই থাকবে, নেক্সট জেনারেশনকে পাস অন করে দিয়ে যাবে যদি তুমি তোমার শাড়িটাকে ঠিকঠাক প্রিজার্ভ করো। এইরকম আমি বেশ কয়েকটা আবার দেখিয়ে দিই একটু। আর একটা ব্রাইট কালার দেখাচ্ছি, মিমি একটু এদিকে ধরে দিতে হবে এরকম করে। হ্যাঁ, এবার আমাকে একটু আঁচলটা একটু ফেলে দিবি গায়েতে। আমি কি ভুল ফেললাম? না, মনে হচ্ছে ভুল ফেলেছি, উল্টো দিক করেছি বোধহয়, নাকি? আচ্ছা, এইটা হচ্ছে তার, দেখাই, দেখো শাড়ি কিন্তু একদম কিছু গর্জিয়াস শাড়ি নয়, খুব গহনাগাটি পরা শাড়ি কিন্তু নয়, কিন্তু শাড়িতে তুমি গহনাগাটি পরে তুমি তাকে রিচ করবে। শাড়ি কিন্তু রঙে, রূপে, ঔজ্জ্বল্যে, পিওরিটিতে 100% পিওর কর্ণাটকি ইলকাল সিল্ক বাই সিল্ক শাড়ি দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটা শাড়ি, 19,950, 19,950। আঁচল কিন্তু প্লেন, আঁচলে কিন্তু টাসেলটা করে দিয়েছি। এখন তোমাদের রিকোয়েস্ট মেনে আমরাও এটা সবসময় মাথায় রাখি, উইভার ভাইরা মাথায় রাখে না, কিন্তু আমরা বলি প্লিজ এটা আমাদের চাই, আমাদের বন্ধুরা এটা ডিমান্ড করছে, এটা আমরা চাই। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটাই তার মতন করে সুন্দর, কাকে ছেড়ে কাকে যে ভালো বলবো জানি না আমি, তবু আমার কাজ তোমাদেরকে শাড়িগুলো সম্বন্ধে একটু বলে দেওয়া। পুরনো বন্ধুরা সব জানে,
তাদের কিছু বলতে হবে না। আমার নতুন যারা দেখছে, আমার নতুন বন্ধুরা, আমার ছোট বন্ধুরা বা বড় বন্ধুরা যারা অবন্তিকাজকে প্রথমবার দেখছে, সত্যিই তো তোমার মনেই হতে পারে এত রকম মেশিনের ভিড়ে তুমি কি করে অরিজিনালটা চিনবে। একবারটি ভরসা করো, একটা ছোট কিছু দিয়ে ভরসা করো। বড় কিছু আমরা কিনতে বলি না, ছোট কিছু দিয়ে ভরসা করো, আশা করি বন্ধনটা আমাদের সারা জীবন থাকবে। এটা হচ্ছে দেখো একটা, আবার একটা সেই বিস্কিট আর একটা মেজেন্টা, ভীষণ সুন্দর কম্বিনেশন ওয়াইজ। দাম এটারও 19,950। এই যে প্রত্যেকটা দেখিয়ে দিই, আমরা কিন্তু একদম কোলের কাছে সিল্ক মার্কটা লাগিয়ে দিই, কারণ এখন সিল্ক মার্ক হচ্ছে কিন্তু এইরকম পেস্টিং, এখানে স্ক্যান করলেই তোমরা পেয়ে যাবে। এবং এই পেস্টিংয়ের জন্য কি হয়, আমরা লাগাতে খুব ভয় পাই, কারণ যদি শাড়িতে কোনো ড্যামেজ হয়, কিন্তু লাগিয়ে দিতে হয়, না হলে তোমরা এত দূর দূর থেকে আমাদেরকে ভরসা করছো, কিছু তো আমাদের তোমাদের দিতে হবে, না হলে কেনই বা তোমরা আমাদের ভরসা করবে। এবার আরেকটা দেখাই, এটা কিন্তু অল ওভারে। আজকে বলতে কোনো দ্বিধা নেই যে সুদূর চেন্নাই থেকে, সুদূর ব্যাঙ্গালোর থেকে, যে তারা কেউ আমার দিদি, কেউ আমার বোন, তারা আমাকে সেভাবেই স্বীকার করেছে। এটা আমার কাছে একটা বড় পাওনা। কি বিক্রি করলাম, কি রাগ করলাম, সেটা বড় কথা নয়, কিন্তু এত লোকের ভালোবাসা, সেটা আমার কাছে অনেক অনেক ম্যাটার করে। আমার পশ্চিমবঙ্গের বন্ধুরা তো, দিদিরা বোনরা তো আছেই, তারা তো আমার সব সময় কাছের, কিন্তু যাদের সাথে আমাদের ভাষার মিল নেই, যাদের সাথে আমাদের কোনো কিছুতেই মিল নেই, কিন্তু তবু তারা অবন্তিকাজকে ভালোবেসে আমাকে বলেছে যে আমি তোমার দিদি। এটা আমার কাছে অনেক বড় পাওনা। এটার দামটা বলে দিই, ইমোশনাল হয়ে গেছিলাম এটা বলতে। হ্যাঁ, আচ্ছা, 21,950। একটু দেখে বলি, 21,950। হ্যাঁ, কারণ কালকে দিদি মেসেজটা করেছেন তো, তাই মানে আজকে যখন তোমাদের কাছে আসলাম তখন সেটাই মনে হলো, যে দিদি বললেন যেটা একটা গড গিফটেড, সত্যিই তাই। এইবার দেখো একটা কি সুন্দর শাড়ি দেখাচ্ছি, আমি আবার স্পিচলেস হয়ে গেছি। উপারা ভেঙ্কটগিরি জামদানি। এটা কিন্তু পুরোটা হাতে বোনা, এটা কিন্তু পুরোটা হাতে বোনা। আমি ব্যাক সাইডটা অবশ্যই দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ব্যাক সাইড, মিরর ইমেজ। আমার এটা করতে মোটামুটি ভাবে 2 মাস সময় লেগেছে, মানে সুতো লাগানোর পর থেকে, আফটার ডাই। পিওর সিল্ক মালবেরি বাই মালবেরি, তাতে মাল্টি কালার জামদানি, ওয়ান সাইডেড বর্ডার। এটাই এভাবেই তৈরি হয়, এখানে কিন্তু ওপরের পোর্শনে বর্ডার তৈরি হয় না। আর এটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচলের পর থেকে কিন্তু হচ্ছে বিপি, ব্লাউজ পিস। 30,950, 30,950। দুটো কালার কম্বিনেশন দেখাবো, মানে ভীষণ সময় লাগছে করতে, তাই যতটুকুনি হচ্ছে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। পিওর সিল্ক ভেঙ্কটগিরি দেখাচ্ছি। আর ভীষণ, এটাও একটা ভীষণ সুন্দর কালার। যারা ব্ল্যাক পরতে চাও না তারা এটা পরো, ভীষণ সুন্দর লাগবে। দেখো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা কিন্তু সকলেই পরতে পারি, তাই না? কি বলো তুমি বন্ধুরা? এটাও একটা ভীষণ সুন্দর দেখতে। আর আঁচলটাকে, এই পাটটাকে ভালো করে দেখিয়ে দিই, কারণ এখানে পাট সর্বস্ব শাড়ি, কিন্তু পাটটা ভারী হবে না, তোমার প্লিটস দেওয়ার সময় পান নিয়ে কোনো সমস্যা হবে না। ভীষণ সুন্দর একটা শাড়ি, আর সিল্ক বাই সিল্ক 100%, এবং প্রত্যেকটাতেই তোমরা সিল্ক মার্ক পাবে এবং হ্যান্ডলুম মার্কও পাবে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। 30,950। এটার কত দাম মিমি? আমি শুনতে পাইনি। হ্যাঁ, এবার এটা আরেকটা দেখাই। এটা একটা ভেঙ্কটগিরিতেই আছি। এবার কিন্তু পাটটা হলো প্লেন। প্রতিটা স্টেটের যদি তোমরা একটু লক্ষ্য করো, প্রতিটা স্টেটের কিন্তু একটা নিজস্ব ঘরানা আছে। দেখো, এর হচ্ছে নর্মাল এরকম বর্ডার, তাতে কিন্তু এবার বুটা হলো। আমি আগে কিন্তু বুটা দেখাইনি, এখানে বুটাটা কিন্তু জামদানি বুটা। আর এর সাথে এবার আমি আঁচলটা দেখাবো। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, এবং এর সাথে কিন্তু ব্লাউজটাও কন্ট্রাস্টে ব্লাউজ। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। পিঙ্ক আর রানীতে। দাম হচ্ছে 21,650, 21,650। একটা ভীষণ সুন্দর শাড়ি। যারা
এই দেখো গোটা শাড়িটা একবারটি ভালো করে তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম, তাতে বুঝতে সুবিধা হবে। আমার অনেক বন্ধুরা আছে যারা একদম সিল্ক লাভার, যারা কিছুতেই তসর পড়তে চায় না, প্লিজ এইগুলো দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এবার আরেকটা দেখাচ্ছি, এটাও কিন্তু অথেন্টিক ভেঙ্কটগিরির মধ্যে আমি অনেক রকম উইভিং গুলোকে চেঞ্জ করে করে একটু দেখালাম। এবার যেটা দেখাচ্ছি একটা লেমন ইয়েলো মানে মুসম্বি লেবু কালার, তার সাথে জরির বর্ডার। এবার বর্ডারটা কিন্তু জরি দেখালাম, এতক্ষণও জরির বর্ডার ছিল কিন্তু সেখানে প্লেন জরির বর্ডার ছিল, এটা নকশা জরির বর্ডার। এটা নকশা জরির বর্ডার, আঁচলেও কিন্তু জরি আছে, কিন্তু আঁচলের কাজটা জামদানির কাজ ওরকম নয়, কিন্তু আঁচলের কাজটা হলো এরকম, এবং এর সাথে ব্লাউজটা হচ্ছে লাল। এটাও কিন্তু হলদি অনুষ্ঠানে ভীষণ ভালো যাবে, যে ব্রাইড সে পরো বা তার মা পরো। এটার দামটা কত রে মিমি? আচ্ছা 10,650। তাও কাজের উপরে কিন্তু শাড়ির দামটা ডিপেন্ড করছে। 30ও দেখিয়েছি, 21ও দেখালাম, আবার 11,000-এর মধ্যেও দেখালাম। এইবার আমি আবার একটু সাউথে গেলাম, এখানে পরপর ওই স্টেটগুলো দিয়ে ঘুরলাম। মধ্যপ্রদেশ, তারপরে গেলাম কর্ণাটক, না তারপরে গেলাম মহারাষ্ট্র, তারপরে গেলাম কর্ণাটক, তারপরে গেলাম অন্ধ্রপ্রদেশ, তারপরে আসলাম তামিলনাড়ুতে। কোরভাই দেখাচ্ছি। আচ্ছা মিমি ব্লাউজটা দিয়ে দিল, তুই একটু সার্টিফিকেটটা খোল ওখান থেকে, খোলে নে, ব্লাউজটা ধরে নে। হ্যাঁ এটা একটা পুরো, আমি তো আঁচলটা দেখাবো, তুই ব্লাউজটা তুলে নে। আঁচলটা ভীষণ সুন্দর দেখতে। আমরা এরকম গল্প করতে করতে দেখাই, তোমরা সকলেই বলেছো যে হ্যাঁ খুব ভাল লাগে দিদি ডাকে মিমিকে। মিমি, প্রতিমা, শিলাদি প্রত্যেককেই তোমরা চিনে ফেলেছো। এটা আমাদের কাছেও তো একটা বড় পাওনা। এটা হচ্ছে আঁচল। শাড়ির বডিতে কিন্তু একটা চুড়ি স্ট্রাইপ আছে, হরাইজন্টাল স্ট্রাইপ, হ্যাঁ, এবং ভেতরে কিন্তু বুটাগুলো একটা জরি একটা রেশম, একটা জরি একটা রেশম, বোথ সাইডে কিন্তু সেম সাইজের বর্ডার। একটা ক্লাসি লুকের শাড়ি, কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে আমার, জানি না তোমাদের কেমন লাগছে। ডেফিনেটলি এর প্রাইস বেশি হবে, কারণ জরিগুলো সব টেস্টেড জরি নয়, কিন্তু পিওর জরি। এইটা একটু ব্লাউজটা এবার দেখাই, এই যে পিওরিটির সার্টিফিকেটটা দেখিয়ে দিই। এটা পিওরিটির সার্টিফিকেট, যেখানে জরিতে কি কি আছে মেনশন করা আছে, সেখানকার সরকার মেনশন করে দিয়েছে। এটা আমার কোনো জারি জুরি নেই এখানে, এটা পুরোটাই সরকার প্রদর্শিত জিনিস। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। প্রতিটাই কিন্তু ব্লাউজ পিস ভীষণ মানে 70 থেকে 75, ম্যাক্সিমাম 80। এটা আমি বারবার বলে দিই, কারণ আমরাও ব্লাউজ বানিয়ে পরছি, তাই তোমরাও পরতে পারবে। আবার একবার শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে দেখতে শাড়িটা, তাই একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এটার দামটা তো বলে দিয়েছি, হ্যাঁ 32,950। এবার আরেকটা দেখাই, এটা হচ্ছে পাটলি পাল্লু শাড়ি, প্লেন শাড়ি, পাটলি পাল্লু। এখানে কোনো কাজ নেই, এখানটা কিন্তু প্লেন। আর কাঞ্চিপুরম সিল্ক মানে খুব রিচ সিল্ক। এই সিল্কে কিন্তু থ্রেডে স্টার্চ থাকে, কিন্তু আফটার ফল আর স্টার্চ থাকে না। আমি নিজেও পরে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আঁচলে পুরো পিওর জরি। এগুলো কিন্তু একটাও অথেন্টিক মানে টেস্টেড জরি নয়, সব কিন্তু পিওর জরি। এই পিওর জরি হলে কিন্তু একটু দামটা বেশি হবে। শাড়ি একটু ভালো করে প্রিজার্ভ করতে হবে, তাহলে কিন্তু কয়েক জেনারেশন শাড়ি পরতে পারবে, কয়েক জেনারেশন। এটা হচ্ছে কুচিটা দেখিয়ে দিলাম, আঁচলটা দেখিয়ে দিলাম। এবার মিমি দিচ্ছে ব্লাউজটা। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজটা, পুরোটা দিয়ে শাড়ির দামটা কত মিমি আমি একটু দেখে বলে দিই। 33,950। সার্টিফিকেটেই কিন্তু আমরা সিল্ক মার্কটা লাগিয়ে দিয়েছি, কারণ ওই শাড়িতে লাগালে কি হয়, সঙ্গে সঙ্গে তোমরা তুলে না ফেললে শাড়িতে যদি দাগ হয়ে যায়, আঠা তো আফটার অল, তাই আমরা চেষ্টা করি অন্য জায়গায় দিতে। এই শাড়িটা দেখানো আমার হয়ে গেছে। এবার আমার এটাই আমাদের লাস্ট শাড়ি তো, আচ্ছা এটাই আমাদের আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি দেখাচ্ছি। আমি আজকে একটু বড় পাড়ের শাড়ি দেখালাম, দুটো বড় পাড় দেখালাম, আর একটা বোধহয় প্লেন দেখালাম, একটা কোনো পাড় ছাড়াই দেখালাম। দেখো কি ক্লাসি লুকের শাড়ি,
ভীষণ সুন্দর দেখতে, একদম ট্র্যাডিশনাল ঘরানার শাড়ি, অফ হোয়াইট আর একটু চন্দন মেশানো ভেতরটা, ভেতরে কিন্তু সেই হরাইজন্টাল স্ট্রাইপ আছে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। এটা কিন্তু এমন নয় যে যারা একটু মনে করো যে না আমি এটা পরতে পারবো না, এটা বোধহয় পরলে আমাকে, আমার হাইটটা অত ভালো না, একদম ভুল, রং কনসেপশন আমি বলবো। কারণ এটা কিন্তু সকলকে সুন্দর লাগে, এটার জন্য কিন্তু লম্বা বা ছোট হওয়ার কোনো ম্যাটার করে না। তাই আমার কথা যদি শোনো প্লিজ সবটা পরো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। দামটা বলে দিই, দাম হচ্ছে 30,950, 30,950 পিওর অথেন্টিক একটা কাঞ্চিপুরম সিল্ক দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করলাম। মোটামুটি ভাবে 4টে স্টেট আমরা একটু ঘুরে আসলাম ভিডিওর মধ্যে দিয়ে, সাথে সাথে সেই স্টেটের গল্পগুলো, গন্ধগুলো আমাদের যেন নাকে আসছে মনে হচ্ছে। তাই যদি ভালো লাগে, নতুনদেরকে স্পেশালি বলছি, প্লিজ 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 একটু যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেকেই বলো যে দিদি ভিডিও পাচ্ছি না বা আমার কাছে নোটিফিকেশান আসে না, তাই একটু বলে দিয়ে একটু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে তোমার কাছে যা ভিডিও আপলোড হবে সব তোমাদের কাছে পৌঁছে যাবে। কারণ তোমরা এখন আমরা এখন সকলেই কিন্তু আস্তে আস্তে শিখছি কাজগুলো, তাই এটা করে রাখলে তোমার কাছে পৌঁছাবে। হয়তো কোনো সময় আমাদের দিতে ভুল হয়ে যায় বা আমাদের দিতে দেরি হয়ে যায়, তোমরা বলো দিদি দেরি করে দিলেন, আমরা পেলাম না, শাড়িটা বুক হয়ে গেল। তাই বলি তোমরা তোমাদের মতন একটু সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে ঠিক টাইমে ঠিক জিনিসটা পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি।